সূরাতুল ইয়াসিন। সূরা নং ৩৬, পারা নং ২২, মক্কায় অবতীর্ণ। বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইয়াসিন। প্রজ্ঞাময় কোরআনের কসম, নিশ্চয়ই আপনি প্রেরিত রসূলগণের একজন, সরল পথে প্রতিষ্ঠিত। কোরআন পরাক্রমশালী পরম দয়ালু আল্লাহর তরফ থেকে অবতীর্ণ, যাতে আপনি এমন এক জাতিকে সতর্ক করেন যাদের পূর্বপুরুষগণকেও সতর্ক করা হয়নি, ফলে তারা গাফেল। তাদের অধিকাংশের জন্য শাস্তির বিষয় অবধারিত হয়েছে, সুতরাং তারা বিশ্বাস স্থাপন করবে না। আমি তাদের গর্দানে চিবুক পর্যন্ত বেরি পড়িয়েছি, ফলে তাদের মস্তক ঊর্ধ্বমুখী হয়ে গেছে। আমি তাদের সামনে ও পিছনে প্রাচীর স্থাপন করেছি, অতঃপর তাদেরকে আবৃত করে দিয়েছি, ফলে তারা দেখে না। আপনি তাদেরকে সতর্ক করুন বা না করুন, তাদের পক্ষে দুইয়েই সমান, তারা বিশ্বাস স্থাপন করবে না। আপনি কেবল তাদেরকে সতর্ক করতে পারেন যারা উপদেশ অনুসরণ করে এবং দয়াময় আল্লাহকে না দেখে ভয় করে। অতঃপর আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দিন ক্ষমা ও সম্মানজনক পুরস্কারের। আমি মৃতদেরকে জীবিত করি এবং তাদের কর্ম ও কীর্তিসমূহ লিপিবদ্ধ করি। আমি প্রত্যেক বস্তু স্পষ্ট কিতাবে সংরক্ষিত রেখেছি। আপনি তাদের কাছে সেই জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত বর্ণনা করুন যখন সেখানে রসূল আগমন করেছিলেন। আমি তাদের নিকট 2 জন রসূল প্রেরণ করেছিলাম, অতঃপর ওরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করল। তখন আমি তাদেরকে শক্তিশালী করলাম তৃতীয় একজনের মাধ্যমে। তারা সবাই বলল, আমরা তোমাদের প্রতি প্রেরিত হয়েছি। তারা বলল, তোমরা তো আমাদের মতোই মানুষ, রহমান আল্লাহ কিছুই নাজিল করেননি, তোমরা কেবল মিথ্যাই বলে যাচ্ছ। রাসূলগণ বলল, আমাদের পরওয়ারদিগার জানেন আমরা অবশ্যই তোমাদের প্রতি প্রেরিত হয়েছি। পরিষ্কারভাবে আল্লাহর বাণী পৌঁছে দেয়াই আমাদের দায়িত্ব। তারা বলল, আমরা তোমাদেরকে অশুভ অকল্যাণকর দেখছি। যদি তোমরা বিরত না হও তবে অবশ্যই তোমাদেরকে প্রস্তর বর্ষণে হত্যা করব এবং আমাদের পক্ষ থেকে তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি স্পর্শ করবে। রাসূলগণ বলল, তোমাদের অকল্যাণ তোমাদের সাথেই। এটা কি এজন্যে যে আমরা তোমাদেরকে সুউপদেশ দিয়েছি? আসলে তোমরা হচ্ছ এক সীমালঙ্ঘনকারী জাতি। অতঃপর শহরের প্রান্তভাগ থেকে এক ব্যক্তি দৌড়ে এলো। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা রাসূলগণের অনুসরণ করো। তোমরা তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না, আর তারা সৎ পথ প্রাপ্ত। আর আমি কেন তার ইবাদত করব না, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আর তার কাছেই তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। আমি কি তার পরিবর্তে অন্য ইলাহ গ্রহণ করব? যদি পরম করুণাময় আমার কোনো ক্ষতি করার ইচ্ছা করেন, তাহলে তাদের সুপারিশ আমার কোনো কাজে আসবে না এবং তারা আমাকে উদ্ধারও করতে পারবে না। এরূপ করলে নিশ্চয়ই আমি স্পষ্ট বিভ্রান্তিতে পতিত হব। নিশ্চয়ই আমি তোমাদের রবের প্রতি ঈমান এনেছি, অতএব তোমরা আমার কথা শোনো। তাকে বলা হলো, জান্নাতে প্রবেশ করো। সে বলল, হায়, আমার কম যদি জানতে পারত। আমার রব আমাকে কিসের বিনিময়ে ক্ষমা করে দিয়েছেন এবং আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন। আর আমি তার মৃত্যুর পর তার কওমের বিরুদ্ধে আসমান থেকে কোনো সৈন্য পাঠাইনি, আর তা পাঠানোর কোনো দরকারও আমার ছিল না। তা ছিল শুধুই একটি বিকট আওয়াজ, ফলে তারা নিথর নিস্তব্ধ হয়ে পড়ল। আফসোস বান্দাদের জন্য, যখনই তাদের কাছে কোনো রসূল এসেছে তখনই তারা তাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করেছে। তারা কি লক্ষ্য করেনি যে আমি তাদের পূর্বে কত প্রজন্মকে ধ্বংস করেছি? নিশ্চয়ই তারা তাদের কাছে ফিরে আসবে না, আর তাদের সকলকে একত্রে আমার কাছে হাজির করা হবে। আর মৃত জমিন তাদের জন্য একটি নিদর্শন। আমি তাকে জীবিত করেছি এবং তা থেকে শস্যদানা উৎপন্ন করেছি, অতঃপর তা থেকেই তারা খায়। আর আমি তাতে খেজুর ও আঙ্গুরের বাগান তৈরি করেছি এবং তাতে কিছু ঝর্ণা দ্বারা প্রবাহিত করি, যাতে তারা তার ফল খেতে পারে, অথচ তাদের হাত তা বানায়নি। তবুও কি তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে না? পবিত্র ও মহান সে সত্তা, যিনি সকল জোড়া জোড়া সৃষ্টি করেছেন, জমিন যা উৎপন্ন করেছে তা থেকে, মানুষের নিজদের মধ্য থেকে, এবং সে সব কিছু থেকেও যা তারা জানে না। আর রাত তাদের জন্য একটি নিদর্শন। আমি তা থেকে দিনকে সরিয়ে নেই, ফলে তখনই তারা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। আর সূর্য ভ্রমণ করে তার নির্দিষ্ট পথে,
এটা মহাপরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহরই নির্ধারণ। আর তাদের জন্য আমি নির্ধারণ করেছি মানজিল সমূহ, অবশেষে সেটি খেজুরের শুষ্ক পুরাতন শাখার মতো হয়ে যায়। সূর্যের জন্য সম্ভব নয় চাঁদের নাগাল পাওয়া, আর রাতের জন্য সম্ভব নয় দিনকে অতিক্রম করা, আর প্রত্যেকেই কক্ষপথে ভেসে বেড়ায়। আর তাদের জন্য একটি নিদর্শন হলো, অবশ্যই আমি তাদের বংশধরদেরকে ভরা নৌকায় আরোহণ করিয়েছিলাম, আর তাদের জন্য তার অনুরূপ যানবাহন সৃষ্টি করেছি যাতে তারা আরোহণ করে। আর যদি আমি চাই তাদেরকে নিমজ্জিত করে দেই, তখন তাদের জন্য কোনো সাহায্যকারী থাকে না এবং তাদেরকে উদ্ধারও করা হয় না, যদি না আমার পক্ষ থেকে রহমত হয় এবং কিছু সময়ের জন্য উপভোগের সুযোগ দেয়া হয়। আর যখন তাদেরকে বলা হয় যা তোমাদের সামনে আছে এবং যা তোমাদের পিছনে আছে সে বিষয়ে সতর্ক হও, যাতে তোমাদের প্রতি অনুগ্রহ করা যায়। আর তাদের রবের নিদর্শন সমূহ থেকে তাদের কাছে কোনো নিদর্শন আসলেই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়। আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছেন তা থেকে তোমরা ব্যয় করো, তখন কাফিররা মুমিনদেরকে বলে, আমরা কি তাকে খাদ্যদান করব? আল্লাহ চাইলে যাকে খাদ্যদান করতেন। তোমরা তো স্পষ্ট পথভ্রষ্টতায় রয়েছ। আর তারা বলে, এ ওয়াদা কখন বাস্তবায়িত হবে? তা বলো যদি তোমরা সত্যবাদী হও। তারা তো কেবল এক বিকট আওয়াজের অপেক্ষা করছে যা তাদেরকে বাঘ বিতণ্ডায় লিপ্ত অবস্থায় পাকড়াও করবে। সুতরাং না পারবে তারা ওসিয়ত করতে এবং না পারবে তাদের পরিবার পরিজনের কাছে ফিরে যেতে। আর সিংহায় ফুঁক দেওয়া হবে, তৎক্ষণাৎ তারা কবর থেকে তাদের রবের নিকট ছুটে আসবে। তারা বলবে, হায় আমাদের দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের নিদ্রাস্থল থেকে উঠালো? তাদেরকে বলা হবে, এটা তো তা যার ওয়াদা পরম করুণাময় করেছিলেন এবং রাসূলগণ সত্য বলেছিলেন। তা ছিল শুধুই একটি বিকট আওয়াজ, ফলে তৎক্ষণাৎ তাদের সকলকে আমার সামনে উপস্থিত করা হবে। সুতরাং আজ কাউকেই কোনো জুলুম করা হবে না এবং তোমরা যা আমল করেছিলে শুধু তাই প্রতিদান তোমাদেরকে দেয়া হবে। নিশ্চয়ই জান্নাতবাসীরা আজ আনন্দে মশগুল থাকবে। তারা ও তাদের স্ত্রীরা ছায়ার মধ্যে সুসজ্জিত আসনে হেলান দিয়ে উপবিষ্ট থাকবে। সেখানে তাদের জন্য থাকবে ফলফলাদি এবং থাকবে তারা যা চাইবে তাও। অসীম দয়ালু রবের পক্ষ থেকে বলা হবে সালাম। আর বলা হবে, হে অপরাধীরা, আজ তোমরা পৃথক হয়ে যাও। হে বনি আদম, আমি কি তোমাদেরকে এ মর্মের নির্দেশ দেইনি যে তোমরা শয়তানের উপাসনা করো না? নিঃসন্দেহে সে তোমাদের প্রকাশ্য শত্রু। আর আমার ইবাদত করো, এটিই সরল পথ। আর অবশ্যই শয়তান তোমাদের বহু দলকে পথ ভ্রষ্ট করেছে, তবুও কি তোমরা অনুধাবন করনি? এটিই সেই জাহান্নাম যার সম্পর্কে তোমরা ওয়াদাপ্রাপ্ত হয়েছিলে। তোমরা যে কুফরি করতে সে কারণে আজ তোমরা এতে প্রবেশ করো। আজ আমি তাদের মুখে মোহর মেরে দেব এবং তাদের হাত আমার সাথে কথা বলবে ও তাদের পা সে সম্পর্কে সাক্ষ্য দেবে যা তারা অর্জন করত। আর যদি আমি চাইতাম তবে তাদের চোখসমূহ অন্ধ করে দিতাম, তখন এরা পথের অন্বেষণে দৌড়ালে কি করে দেখতে পেত। আর আমি যদি চাইতাম তবে তাদের স্ব স্ব স্থানে তাদেরকে বিকৃত করে দিতাম, ফলে তারা সামনেও এগিয়ে যেতে পারত না এবং পিছনেও ফিরে আসতে পারত না। আর আমি যাকে দীর্ঘজীবন দান করি, সৃষ্টি অবয়বে আমি তার পরিবর্তন ঘটাই, তবুও কি তারা বুঝবে না? আমি রাসূলকে কাব্য শিখাইনি এবং এটি তার জন্য শোভনীয় নয়। এ তো কেবল এক উপদেশ ও স্পষ্ট কুরআন মাত্র, যাতে তা সতর্ক করতে পারে ওই ব্যক্তিকে যে জীবিত এবং যাতে কাফিরদের বিরুদ্ধে অভিযোগবাণী প্রমাণিত হয়। তারা কি দেখেনি আমার হাতের তৈরি বস্তুসমূহের মধ্যে আমি তাদের জন্য চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছি? অতঃপর তারা হলো এগুলোর মালিক, আর আমি এগুলোকে তাদের বশীভূত করে দিয়েছি, ফলে এদের কতক তাদের বাহন এবং কতক তারা বক্ষণ করে। আর তাদের জন্য এগুলোতে রয়েছে আরও বহু উপকারিতা ও পানীয় উপাদান, তবুও কি তারা শকর আদায় করবে না? অথচ তারা আল্লাহর পরিবর্তে অন্য সব ইলাহ গ্রহণ করেছে এই প্রত্যাশায় যে তারা সাহায্যপ্রাপ্ত হবে। এরা তাদের কোনো সাহায্য করতে সক্ষম হবে না, বরং এগুলোকে তাদের বিরুদ্ধে বাহিনী রূপে হাজির করা হবে। সুতরাং তাদের কথা তোমাকে যেন চিন্তিত না করে। নিশ্চয়ই আমি জানি তারা যা গোপন করে এবং যা প্রকাশ করে।
মানুষ কি দেখেনি যে আমি তাকে সৃষ্টি করেছি শুক্রবিন্দু থেকে, অথচ সে বনে যায় একজন প্রকাশ্য কূটতর্ককারী। আর সে আমার উদ্দেশ্যে উপমা পেশ করে, অথচ সে তার নিজের সৃষ্টি ভুলে যায়। সে বলে, হাড়গুলো জরাজীর্ণ হওয়া অবস্থায় কে সেগুলো জীবিত করবে? বলো, যিনি প্রথমবার এগুলোকে সৃষ্টি করেছেন তিনিই সেগুলো পুনরায় জীবিত করবেন, আর তিনি সকল সৃষ্টি সম্পর্কেই সর্বজ্ঞাত। যিনি সবুজ বৃক্ষ থেকে তোমাদের জন্য আগুন তৈরি করেছেন, ফলে তা থেকে তোমরা আগুন জ্বালাও। যিনি আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন, তিনি কি তাদের অনুরূপ সৃষ্টি করতে সক্ষম নন? হ্যাঁ, তিনিই মহাস্রষ্টা, সর্বজ্ঞানী। তার ব্যাপার শুধু এই যে কোনো কিছুকে তিনি যদি হও বলতে চান তখনই তা হয়ে যায়। অতঃপর পবিত্র মহান তিনি, যার হাতে রয়েছে সকল কিছু রাজত্ব, এবং তারই দিকে তোমরা প্রত্যাবর্তিত হবে।